নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি চলে এসেছি কাতলা মাছের ঝাল রেসিপি নিয়ে। কাতলা মাছের ঝাল হোক বা রুই মাছের ঝাল হোক, খেতে কিন্তু আমরা বাঙালিরা ভীষণই ভালোবাসি। আর আমরা এটা নানাভাবে বাড়িতে বানিয়ে থাকি। তবে আমি যে পদ্ধতিতে শেয়ার করছি সেটা সবথেকে সহজ আর সবথেকে কম উপকরণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। সবার প্রথমে গরম কড়াইতে 2 টেবিল চামচ মতন রিফাইন্ড অয়েল দিয়ে তেলটাকে খুব ভালো মতন গরম করে নিয়ে একে একে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ছেড়ে দিচ্ছি। আমি এখানে কাতলা মাছ নিয়েছি, আপনারা চাইলে রুই মাছও নিতে পারেন। তেল কিন্তু খুব ভালো মতন গরম করতে হবে, না হলে মাছ কড়াইয়ের গায়ে লেগে যাবে। মাছটাকে এখন আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। 70% মতন ভাজা হলেই তুলে নিতে হবে। তারপর ওই একই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। ফোড়ন ভাজা হয়ে গেলে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে এখন পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ আমার খুব সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে এখন 1 মিনিটের মতন ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। তারপর নেড়ে চেড়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আবারও সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনি দিলে কালার ভালো হয়, স্বাদের ব্যালেন্সটা হয়ে যায়। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। মিনিট 3 কষানোর পর আমি এখানে জল দিয়ে দিচ্ছি। এখানে আমি গরম জল ব্যবহার করিনি, এমনি জলই দিয়েছি। ঝোল খুব সুন্দরভাবে ফুটলে ভেজে তুলে রাখা মাছগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কাই আমি এখানে দিয়েছি। তারপর 5 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর কোনো উপকরণ কিন্তু এখানে আমাদের লাগছে না। দেখতেই পেলেন কতটা কম উপকরণে এটা তৈরি হয়ে যায়, আর সবথেকে সহজ পদ্ধতিতে, খেতে কিন্তু অতুলনীয় হয়। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। তাহলে দেখতেই পেলেন বন্ধুরা, এটা বানানো ভীষণই সহজ। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক করার অনুরোধ রইল। বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুদের সঙ্গেও বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।